মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আজ আমি ক্রিসমাস সম্পর্কে কিছু বলবো। আজ 25শে ডিসেম্বর সারা পৃথিবীতে ক্রিসমাস ডে পালন করা হবে। বড়দিনে মানে গির্জায় প্রার্থনা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো আর সান্তাক্লজের গল্পকে আবারও একবার নস্টালজিয়া থেকে ফিরিয়ে আনার দিন। যীশুখ্রিস্টের জন্ম দিবস উদযাপন করতেই ক্রিসমাসের উদযাপন করা হয়। কিন্তু জানেন কি কেন 25শে ডিসেম্বর ক্রিসমাস উদযাপিত হয়? বাইবেলে যিশুর কোনো জন্ম তারিখ নির্দিষ্ট নেই, কিন্তু তারপরও 25শে ডিসেম্বরই প্রতি বছর ক্রিসমাস পালিত হয়। এই তারিখ থেকে অনেকবার বিতর্কও ঘটেছে। 336 খ্রিস্টাব্দে প্রথম খ্রিস্টান রোমান সম্রাট ক্রিসমাস 25 ডিসেম্বর পালন করেন। এর কয়েক বছর পর পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে যিশুর জন্ম 25 ডিসেম্বরই পালনের ঘোষণা করেন। ক্রিসমাস ট্রির শুরুটা হয় উত্তর ইউরোপে হাজার হাজার বছর আগে। ফির নামক একটা গাছের সাজসজ্জা দিয়েই শীতের উৎসবের শুরু হয়। মানুষ চেরি গাছকেও এই উৎসবে সুন্দর করে সাজায়। ক্যান্ডি, চকলেট, খেলনা, আলো, বেল এবং উপহার দিয়ে গাছ সাজানো হয়। কাহিনী অনুযায়ী 4th শতাব্দীতে এশিয়া মাইনরের একটা স্থান মায়েরাতে, এখন যেটার নাম তুর্কি, সেন্ট নিকোলাস নামের এক ব্যক্তি ছিলেন। তিনি খুবই ধনী ছিলেন, কিন্তু তার বাবা মা মারা গিয়েছিল আগেই। সবসময় দরিদ্রদের গোপনে সাহায্য করতেন নিকোলাস। গোপনে মাঝে মাঝেই তাদের উপহার দেবার চেষ্টা করতেন তিনি। একদিন নিকোলাস জানতে পারেন যে একজন গরিব লোকের 3টি মেয়ে আছে, যাদের বিয়ের জন্য তার কাছে কোনো টাকা নেই। নিকোলাস এই ব্যক্তিকে সাহায্য করার জন্য পৌঁছে যান। এক রাতে এই লোকটির ঘরের ছাদে লাগানো চিমনির কাছে পৌঁছে সেখান থেকে সোনা দানা পূর্ণ ব্যাগ বাড়িতে ঢুকিয়ে দেন। সেই সময় এই দরিদ্র ব্যক্তি নিজের মোজা শুকানোর জন্য চিমনিতে লাগিয়ে রেখেছিলেন। মোজা নিকোলাসের দেওয়া সোনাদানায় ভরে যায়। একবার না, টানা 3 বার এই ঘটনা ঘটে। শেষবারে এই দরিদ্র লোকটি নিকোলাসকে দেখতে পেয়ে যান। নিকোলাস তাকে বলেন এই কথা কাউকে না জানাতে, কিন্তু বিষয়টি চাপা থাকে না। সেই দিন থেকে যখন কেউ কাউকে গোপন উপহার দেয়, মনে করা হয় নিকোলাস দিয়েছেন। ধীরে ধীরে নিকোলাসের এই গল্পটি জনপ্রিয় হয়। বিশেষ করে ইংল্যান্ডে নিকোলাসের গল্পকে ভিত্তি করেই ক্রিসমাসে শিশুদের উপহার দেওয়ার চল তৈরি করা। ফাদার ক্রিসমাস এবং ওল্ড ম্যান ক্রিসমাস নামও দেওয়া হয়। নমস্কার।